তো এখানে প্রশ্ন আসতে পারে, ভগবানের ইচ্ছে যে সব হচ্ছে তাতে আমাদের করণীয় কী? আমাদের করণীয় শুধু ভাবা যে ভগবানের ইচ্ছে হচ্ছে। এখানে আর একটা প্রশ্ন আসে যে জগতে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার কি আমরা প্রতিবাদ করব না? তার উত্তর হবে, ভগবান যদি করায় তাহলে করব। কারণ ভগবান কাউকে পাঠিয়েছে জগতে, তারা প্রতিবাদ মুখর, সবসময় প্রতিবাদ করে, নিজের জীবন দিয়ে প্রতিবাদ করে। আবার কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে ভয় পায়, যদি আমার ক্ষতি হয়, যদি আমার উপর আক্রমণ করে। আবার কেউ ভাবে যে আমি মরলে মরব, তাও প্রতিবাদ করতে হবে। তাহলে দুইজনের মনোভাব দুই রকম কেন? সেটা ভগবানের সৃষ্টি করে, প্রতিবাদ মুখর করে কাউকে পাঠায় যারা জীবনের মায়া করে না। আবার কেউ প্রতিবাদ মুখরিত হয় না, কেননা জীবনের মায়া যে শেষ করে পায়। তাহলে এই যে তার মনোবৃত্তি, সেটাই ভগবান তাকে সৃষ্টি করে দিয়েছে। এবং তিনি যেটা করবেন সেটা তো আগে থেকে ভিডিও করা আছে। আমি প্রতিবাদ করবো কি করবো না সেটা আগে থেকে ঠিক করা আছে। তাহলে আগে থেকে যদি সব ঠিক করা থাকে, তাহলে আমি কি করব সেটা তো প্রশ্ন আসে না। আমাকে তো করাবে, তাহলে আমি কি করব সেইটি প্রশ্নটা ভুল। আমাকে দিয়ে করাবে, তাহলে আমি কি করব? আমি শুধু ভাবব। তাহলে আমার করা কি? আমার করা হচ্ছে শুধু ভাবনা। তো ভাবনাটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের কি কাজ? মানসিক কাজ। ভাবনাটা হচ্ছে মানসিক। আর যেটা আমরা কথা বলছি সেটা হচ্ছে শারীরিক। রান্না বান্না করছে যারা, সেটাও শারীরিক। পড়াশোনা করছে, সেটাও শারীরিক। ভাবাটা হচ্ছে মানসিক। তাহলে আমাদের কাজ কি? এক কথায় উত্তর, আমাদের কাজ হচ্ছে ভাবা। জগতে যে সব কিছুই ভগবানের ইচ্ছায় হয়, আপন ইচ্ছা জীব কটিবাঞ্ছা করে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে সেই ফল দেয়। এটা জন্য তো জমিতে আছে, গীতাতেও সেটা আছে যে ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুহতে সচরাচরম। অর্থাৎ এই জগতের ভিতর মানুষ প্রকৃতি অনুসারে কাজ করে, আর প্রকৃতিকে পরিচালনা করে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তার সমানও কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই, সবার ঊর্ধ্বে তিনি পুরুষোত্তম। তার লিডারশিপে সমস্ত কিছু চলে। তাহলে গীতা জ্ঞানে আমাদের লাভ হয় এটা, আমরা দুশ্চিন্তাহীন নতুন জীবন যাপন করতে পারি, আমরা টেনশনহীন জীবনযাপন করতে পারি। আবার গীতা জ্ঞানে আমাদের শোক নিবারণ হয়। প্রিয়জন হারিয়ে গেলে আমরা কান্নাকাটি করি, কেন? তাকে আর দেখব না। কিন্তু আমরা তো এখানে অভিনয় করতে এসেছি। অভিনয় করার পরে সাজঘরে চলে যাই। সাজঘরটা হচ্ছে গোলকধাম, সেখান থেকে আমরা এখানে অভিনয় করতে এসেছি, আবার অভিনয় হচ্ছে চলে যাব। তাহলে কারো অভিনয় হচ্ছে অল্পক্ষণের জন্য, আর কারো অভিনয় হচ্ছে অনেকক্ষণের জন্য, বা অনেক দিন, অনেক বছরের জন্য। তাহলে যার অভিনয় শেষ হলো তার জন্য আমরা কান্নাকাটি করি, কেন? আর দেখবো না। কিন্তু তার অভিনয় শেষ হয়ে গেলে তিনি তো সাজঘরে ঢুকে গেছেন, অর্থাৎ গোলকধামে চলে গেলেন। আর আমাদের অভিনয় যখন শেষ হবে তখন আমরাও সেখানে চলে যাব, সেখানে আবার তাদের সাথে দেখা হবে। তাহলে আমাদের শোক করা, কান্নাকাটি করা কোনো দরকার নেই। সেটা হয় জ্ঞানের অভাবে। তাকে যে আর দেখবো না এই ভাবনা থাকে সবার ভিতর, কিন্তু তাকে যে আবার দেখব এই ভাবনা দিতে হবে ফ্রম দ্য বিগিনিং অফ আওয়ার লাইফ।
একটা বাচ্চা আসলে জগতে জন্মগ্রহণ করলে ভাবতে হবে সে কিছু না কিছু অ্যাক্টিং করবে, তার অ্যাক্টিং শেষ হলে সে চলে যাবে। সুতরাং যেদিন সে মরে যাবে ভাবতে হবে তার অ্যাক্টিং শেষ হয়ে গেছে, যেখান থেকে আসছে সেখানে সে চলে গেছে। আমিও সেখান থেকে এসেছি, সবাই বাপের বাড়ি হচ্ছে সেটা দ্য অ্যাবোর্ড অফ অলমাইটি গড, যেটাকে বলা হয় গোলকধাম। সেখানে আমরা সবাই আসি, অভিনয় শেষ হলে আবার সেখানে চলে যাই। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের গীতাতে বলছে শোক করো না, সেটা জানলাম। কেন শোক করবো না সেটা জানলাম, তাহলে আর শোক আসবে না। কারো চুরি হয়ে গেলে আমরা ভাবি যে চোর ভালো কাজ করে খেতে পারে না, লোকের সর্বনাশ করে। কিন্তু চোরকে তো ভগবান পাঠিয়েছে চুরি করতে। চুরি কেন হয়? পূর্বজন্মের কর্মফল আমরা এই জন্মে পাই। পূর্বজন্মে আমি যার চুরি করেছিলাম সে এই জন্মে আমার চুরি করবে। আমি করেছিলাম ওর চুরি পূর্বজন্মে, ও করেছে এই জন্মে আমার চুরি, তাহলে কাটাকাটি হয়ে গেল। ভগবানের দুজনের ভিতর মীমাংসা করে দেয়। যার চুরি হয় সে ভগবানের সন্তান, যে চুরি করে সে ভগবানের সন্তান। চোর চুরি করে না, ভগবান তাকে দিয়ে চুরি করায়। সে যদি চুরি করে, সেটা যদি ভাবি, তাহলে এটা তো ভাবতে হবে যে ভগবান কেন বাধা দেয় না। ভগবানে করায়, এই জন্য বাধা দেয় না। যার চুরি হয় তাকে হয়তো ঘুম পাইয়ে দেয়, অসাবধান রাখে, যার যে কিছু হোক না কেন, ভগবান একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে যাতে চোর চুরি করতে পারে। ভগবান যদি সুযোগ না দেয় চোরকে চুরি করতে পারে, তবে আমাদের এইসব জ্ঞান হয় গীতা থেকে। গীতা হচ্ছে যে একটা প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন ডাক্তার যেমন প্রেসক্রিপশন করে, সেই গীতাটা একটা প্রেসক্রিপশন। আর আমরা বললাম সব রোগী। তাহলে গীতা সব রোগের চিকিৎসা। গীতাটা হচ্ছে কি বলা যায়, স্টোর হাউস অফ রেমেডিস। মেডিসিন না বলে রেমেডি বললাম, অর্থাৎ ওষুধ প্রয়োগ করলে যখন সেটা কাজ হয়, কার্যকরী হয়, রোগ ভালো হয়, তখন তাকে রেমেডি বলা। তাহলে গীতার যদি জ্ঞান থাকে আমাদের, তাহলে আমরা প্রতি মুহূর্তে শান্তিতে বসবাস করব। কারণ প্রতি মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে আমার জীবনে, অন্যের জীবনে, সব কিছু ভগবান ঘটায় এবং প্রতিটা জিনিসই মঙ্গলময়। অমঙ্গল বলে কিছু নেই ভগবানের অভিধানে। ভগবান বলছে যত ঘটনা ঘটে সবই মঙ্গল। কেউ যদি দুর্ঘটনা মারা যায় সেটাও মঙ্গল। দুর্ঘটনা মানে দুর্ঘটনা বলে কোনো ঘটনা নাই, সবই হচ্ছে ঘটনা এবং সব অবশ্যই মঙ্গলজনক। আমরা লোকেকে বলি দুর্ঘটনা। দুর্ঘটনা তাকে ইংরেজিতে বলি অ্যাক্সিডেন্ট, কিন্তু আর ঘটনা যেটা ঘটে তাকে বলি ইনসিডেন্ট। আসলে অ্যাক্সিডেন্ট বলে কিছু নেই, সবই ইনসিডেন্ট এবং সবই মঙ্গলময়। অমঙ্গল বলে কিছু নেই জগতে।